আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি পাপিয়া সুলতানা। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 6 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, পহেলা রমজান 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। দ্বীপ উন্নয়ন সংস্থায় ম্যানেজার কমিউনিকেশন পদে একজন, ক্ষুদ্র ঋণ কর্মসূচি ও সঞ্চয় কার্যক্রমের আওতায় কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। আজ থেকে অফিস আদালত চলবে নতুন সময়সূচিতে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল, ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। শুরুতেই স্থানীয় সংবাদ। বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবার ফিরে এলো পবিত্র মাহে রমজান। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন নাজাতের। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থাকে। সারা দেশের মতো একযোগে গতকাল থেকে হাতিয়া দ্বীপের মসজিদগুলোতে এশার নামাজের পর শুরু হয় তারাবির জামাত। তারাবি আদায় করে রোজার প্রস্তুতি পর্ব শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভোর রাতে সাহরি খেয়ে প্রথম রোজার নিয়ত করেন তারা। আজ থেকে মাস জুড়ে দিনে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত, পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির আজকার, দান খয়রাতের মাধ্যমে পূর্ণ হাসিলে নিবেদিত থাকবেন মুসলমানরা। আজ বৃহস্পতিবার ইফতার এর সময় সন্ধ্যা 5:56। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সাহরির শেষ সময় ভোর রাত 5:06। দ্বীপ উন্নয়ন সংস্থায় একজন দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীকে ম্যানেজার কমিউনিকেশন পদে নিয়োগ দেওয়া হবে। কমিউনিকেশন পদে আবেদন করার জন্য আবেদনকারীকে মাস্টার্স পাস হতে হবে। আবেদনকারীকে কমপক্ষে 3 থেকে 5 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 38 বছর এবং সর্বনিম্ন 25 বছর। আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2026। সমস্ত কাগজপত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বরাবর সরাসরি ডাক ও কুরিয়ার যোগে 24/5 মল্লিকা প্রমিনেন্ট হাউজিং, 3 ফিসিকালচার রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207 এই ঠিকানায় পাঠাতে হবে, অথবা dus.recruitment@gmail.com এই ইমেলেও পাঠানো যাবে। এছাড়াও দ্বীপ উন্নয়ন সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি ও সঞ্চয় কার্যক্রমের আওতায় মাঠ কর্মকর্তা, সিনিয়র মাঠ কর্মকর্তা, ক্রেডিট অফিসার এবং সিনিয়র ক্রেডিট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মাঠ কর্মকর্তা ও সিনিয়র মাঠ কর্মকর্তা পদে আবেদন করার জন্য আবেদনকারীকে এসএসসি পাস হতে হবে। ক্রেডিট অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। সিনিয়র মাঠ কর্মকর্তা ও সিনিয়র ক্রেডিট অফিসার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে 1 থেকে 5 বছর বা তার অধিক অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 38 বছর এবং সর্বনিম্ন 20 বছর। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে দ্বীপ উন্নয়ন সংস্থার হাতিয়া ফাউন্ডেশন কার্যালয়, নোয়াখালী আঞ্চলিক কার্যালয় অথবা ঢাকা প্রধান কার্যালয়ে। রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলবে নতুন সময়সূচি অনুযায়ী। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, হিজরি 1447 সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি
নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত 15 মিনিট জোহরের নামাজে বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রমজানে স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক সহ গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল স্কুলের ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি 26 মার্চ পর্যন্ত চলবে। 26 মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক শিক্ষার্থীরা 28 মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবে।